দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। অবশেষে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ বন্ধ করল প্রশাসন। এ খবর আপনারা একদিন আগেই দেখেছেন আমাদের নিউজে। আরামবাগ পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের SDLRO অফিস সংলগ্ন এলাকায় একটি ডোবা পুকুর ভর্তি করে তার একটি অংশে নির্মাণ কার্য চলছিল। সেদিন ঘটনাস্থলে এসে পৌঁছান ওই ওয়ার্ডের কাউন্সিলর। তিনি কিন্তু বারণ করেছিলেন উক্ত নির্মাণকারীকে যে নির্মাণ কাজ বন্ধ রাখুন। তিনি শোনেননি। পরে শোনা যায় যে কাউন্সিলর নাকি যোগসাযোগে যুক্ত, কিন্তু আজ দেখা গেল উল্টো ছবি। স্পটে গিয়ে প্রশাসন পুরো নির্মাণ কাজ বন্ধ করে দিল। কিন্তু প্রশ্ন উঠছে, SDLRO অফিসের নাকের ডগায় এতটা কাজ হলো কি করে? ছবিতে আপনারা দেখুন, পাঁচিল দেওয়ার কাজ চলছিল, যার ম্যাক্সিমাম কাজ কিন্তু সারা হয়ে গেছে। প্রশ্নচিহ্ন এখানে কিভাবে সম্ভব হলো, দেখুন বিস্তারিত। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আর পিছনের দিকটাতে ভরাট করা আছে স্যার, কাজ করছেন আর বলছেন কাজ করেনি। কিভাবে ভরাট করলেন দাদা? কি করে করলেন? এর আগে তো কাউন্সিলর বারণ করেছিল, আপনি তো তারপরেও করছিলেন দুবার। কি বলবেন দাদা? কিছু বলবেন না? আপনাকে তো বারবার বারণ করেছিল কাউন্সিলর, কিচ্ছু বলবেন না দাদা? দাদা কিছু বলবেন না দাদা? এতবার বারণ করেছিল তো। শুনুন না ও দাদা, পালিয়ে যাচ্ছেন কেন? এটা 14 নম্বর কোট পড়া। একাই দৌড়াবো, মানে একাই ইয়ে করবো, ছবিটা করবো, ঠিক আছে? সবাই কথা বলে হেলিকাজ হয়ে যাবে। তাহলে আমরা অনেকবার ঘেটেছি, ওই জন্যই তো আর বলি, অনেকবার বলেছি। ধরেছিল আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কার বলতে পারবো কে ভরাটটা আপনাদের কার কাছে কাজ করছিল? আমরা কাজ করছি ওই লালটু মিস্ত্রি। না না, এই যা কোন মালিক? এটা মালিকের নাম বলতে পারবো না। চন্দ্রশেখর মুখার্জি নাকি? নাম বলতে জানিনি। পুকুর ভরাট করে হচ্ছিল বলে বারণ করলো। এই আজ কি বন্ধ হলো? কদিন কাজ চলছিল? আমরা তো কাল থেকে কাজ এসেছি, এর আগে থেকে কাজ চলছিল। এটা কি ডোবা? কতটা ভরাট করেছে? ওই তো দেয়ালের যেটা দেয়াল আছে সেই থাকছে, সেগুলো ভরাট করেছে। আপনার নাম দাদা? হ্যাঁ, আপনার নাম? আমার নাম, আমি অসুবিধা মানে তো আমার নাম রণজিৎ ঘোষ। আপনি কর্মচারী? আমি কাজ বন্ধ করে দিন, আপনি যখন খুশি ভেরিফাই করেন। আমার কাজ আর ভেরিফাই তো আমরা করব না। না, আমি BLR অফিসে স্যার এসেছিলেন, ইন্সপেকশন করে নিয়েছেন। হ্যাঁ স্যার, আপনি করেন ভালো করে। আমি দরখাস্ত দিয়ে এসেছি স্যার, আমি দরখাস্ত দিয়ে এসেছি। BLR অফিসে এসেছিলেন স্যার, আমার নিজেই তো দেখলেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে।
প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।